আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে টিভির সন্ধ্যার খবরে। এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কিনা সেটার আইনি দিক পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মত বিনিময় সভায় তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু খেলার মধ্যে রাজনীতি টেনে এনে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেহেতু বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে হচ্ছে। এছাড়া গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ফলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে, মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে যে 11টা বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে, এই বিষয়গুলো আসলে কি, হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি, না বললে এটার ইমপ্লিকেশন। ক্ষমতার মোহ নয়, গণতন্ত্রের পূর্ণতা আর মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। দলটি বলছে, ভোটের পরিবেশ স্বাভাবিক না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা কঠিন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান এসব কথা বলেন। রাজধানী গুলশানে দলটির নির্বাচনী কার্যালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 41 সদস্যের কমিটি বৈঠকে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৈঠকের মূল আলোচনা ছিল যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের কৌশল, ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে করণীয় এবং দলীয় শৃঙ্খলা বিধান সহ নির্বাচন পরিচালনায় দলের সার্বিক করণীয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন নজরুল ইসলাম খান। বিএনপির পক্ষ থেকে কোথাও কোনো সরকারি অফিসে কাউকে এই অনুরোধ করা হয় না যে অমুকের মনোনয়নপত্র বাতিল করবো। আর বললেই বা তারা করবে কেন? তাদেরও তো করার কথা না, এটা তারা তো সরকারি কর্মকর্তা, তারা তো কোনো আমার দলের কর্মী না। তারা কাজেই প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় কেউ একজন লিখেছে, ওটা নিয়ে কাউকে অভিযুক্ত করা বোধহয় সঙ্গত না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে ছিল সর্বস্তরে মানুষের ভিড়। বিএনপি সহযোগী সংগঠনের পাশাপাশি মোনাজাতে শামিল হন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশের বাইরে থেকে এসেও শ্রদ্ধা ভরে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছে মানুষ। জুবাই প্রধানের রিপোর্ট। তীব্র শীত উপেক্ষা করে দাফনের পঞ্চম দিনেও মানুষের উপচে পড়া উপস্থিতি বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। সব শ্রেণী পেশার মানুষ কবর জিয়ারত করতে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। জিয়া উদ্যানে আগতরা দোয়া ও মোনাজাতে স্মরণ করেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। স্রষ্টার কাছে প্রিয় নেত্রীকে পরপারে ভালো রাখার প্রার্থনা জানান শোকার্ত মানুষেরা। অনেক বেদনার্থ উনি আমাদের মাঝে নাই। ছেলের বউকে নিয়ে, নাতিকে নিয়ে এখানে এসেছি। আমি উনাকে আমার বিদায়ী মায়ের মতো উনাকে শ্রদ্ধা করি। উনি গণতন্ত্রের মা। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা থেকে এসেছি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি যাতে ওরা বুঝে, তাকে চিনে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রীর কবর জিয়ারত করতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামাজিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা জানান, বেগম জিয়ার আপসহীন চেতনা ধারণ করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বেগম খালেদা জিয়ার আদর্শ এবং নির্দেশনাকে ধারণ করে ওনার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে আলোর পথ উনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আমরা সেই পথ ধরে হেঁটে চলেছি। আমরা ওনার সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ বিনির্মাণের কাজে নিয়োজিত আছি। একজন রাজনীতিবিদ হিসেবে বিপদের সময়টাতেও দৃঢ়তা রক্ষা করা এবং সমস্ত ঝুঁকি থাকা সত্ত্বেও আপসহীনতাকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই প্রধান করে দেখার যে মানসিকতা, সেটা যেন বাংলাদেশের সকল রাজনীতিবিদদের মধ্যে সঞ্চারিত হয়, এই গুণাবলী আমরা তার থেকে শিখতে পারি। আমাদের দেশের ইউনিটিকে উনি ধরে রেখেছিলেন এতদিন। জনগণ, উনি এখন আর জাতীয়তাবাদী দলের কেউ না, উনি সারা বাংলাদেশের জনগণের
সবার নেত্রী হয়ে গিয়েছেন এবং সবার সেবিকা হিসাবে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার আদর্শকে নিয়ে আমরা যদি ওনার পাশে থাকি তাহলে আমি মনে করি যে সন্তান হিসাবে সেটা আমাদের ঋণ পরিশোধ করাবে এবং আমাদের দায়িত্ব সম্পন্ন হবে। দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে থেকে এসেও কবর জিয়ারতে অংশ নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। মালয়েশিয়া বিএনপি ও যুবদলের নেতাকর্মীরাও দোয়া মোনাজাতে শামিল হন জিয়া উদ্যানে। আমরা ওনাকে হারাইয়া খুব শোকাহত, যে কারণে আপনার যখন আমরা মালয়েশিয়া থেকে আমরা চলে আসছি। যারা ইভেন বিএনপি করেন, অন্য দল করে, তারা ওনাকে আদর্শ হিসাবে নিয়েছে, কারণ উনি খালি দলের জন্য কাজ করে না। আপোষহীনতা দেখা যায় কোনো জায়গা, মানে দেশের ব্যাপারে এবং ইসলামী মূল্যবোধের ব্যাপারে উনি কোনোদিনই আপোষ করে নাই এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা যে আমরা ব্যবসা বাণিজ্য করি অন্যান্য দেশের সাথে, ঠিক আছে, কিন্তু কারোর প্রভু মাইনে না। জিয়া উদ্যানে আগত শোকার্ত জনতা গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তার পরকালীন শান্তি কামনা করেন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। এটাকে এজেন্সির খেলা অভিহিত করে এ ধরনের কোনো খেলা বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি বৈঠক শেষে সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে সব অভিযোগ করেন তিনি। মনোনয়নপত্র যাচাই বাছাই নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন আখতার। এদিকে জামায়াতের সাথে নির্বাচনী জোটের আসন ভাগাভাগি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যুক্তরাষ্ট্র সব ধরনের কারিগরি ও অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানায় এনসিপি। 2025 সালে সড়ক দুর্ঘটনায় 9,111 জন প্রাণ হারিয়েছেন, যা 2024 সালের তুলনায় 6.94% বেশি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায় 2025 সালে 6,729টি সড়ক দুর্ঘটনায় মোট 9,111 জন নিহত হয়েছেন এবং 14,812 জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে 513টি দুর্ঘটনায় 485 জন প্রাণ হারান এবং 145 জন আহত হন। নৌপথে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 158 জনের। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, ক্ষতিপূরণ তহবিল ও প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে পরিবহন শ্রমিক ও দুর্ঘটনায় ভুক্তভোগীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। রাজধানী কাফরুল, মিরপুর ও মগবাজার সহ বিভিন্ন এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। ভুক্তভোগীদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় মেলে না গ্যাস, পাওয়া যায় মধ্যরাতে। এদিকে হাহাকার চলছে বোতলজাত সিলিন্ডার গ্যাসেরও। বেশি দামেও গ্যাস কিনতে পারছেন না গ্রাহকেরা। এর মধ্যে 53 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1,306 টাকা নির্ধারণ করেছে জ্বালানি দাম নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সেলিম মালিকের রিপোর্ট। পরিবারের জন্য খাবার রান্নায় গ্যাসের চুলা জ্বালানোর বৃথা চেষ্টা করছেন রাজধানীর মগবাজারের বাসিন্দা গৃহিণী সোমা আক্তার। শেষ উপায় গ্রামের মতো মাটির চুলার দ্বারস্থ হয়েছেন তিনি। ভোর 5টা বাজে যদি চলে যায়, ঘুমের থেকে মানুষ ওঠে 5টা বাজে, ফজরের নামাজ পড়তে উঠে তখন রান্না বান্না শেষ করে, আর তখনই গ্যাস চলে যায়। আর কি খুবই কষ্ট, এত কষ্ট করে আর কি আমরা বাধ্য হয়ে লাকির চুলায় রান্না করতে হয়। গ্যাস সংকট ফ্ল্যাট বাড়িতেও। নিজেরা তো কষ্ট করছেনই, গৃহিণী আয়শার বড় দুশ্চিন্তা ছোট বাচ্চাদের জন্য বাসায় রান্না করা খাবার জোগাড়ে। বাচ্চাদের নিয়ে খুব কষ্টকর হয়ে পড়ছে, আর গ্যাস না থাকায় দেখা গেছে যে হোটেল থেকে যে কিনে নিয়ে আসবো সেটাও পসিবল হচ্ছে না এখন আমাদের, কারণ হোটেলগুলো তো সংকট। তো কিভাবে কি করব আমরা? এদিকে এলপিজির চরম সংকটে দোকান থেকে দোকানে ঘুরে ফিরছেন সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা। বোতল হাতে মধুবাগের বাসিন্দা রুহুল মগবাজার চষে বেরিয়ে জোগাড় করতে পারছেন না এক বোতল গ্যাস। আমার বাসায় যাবতীয় 3 দিন পর্যন্ত গ্যাস নাই, তো এর জন্য আমি সিলিন্ডার নিয়ে প্রথমে মধুবাগ হাতিঝিল থানার সামনে গেছি দোকানে, ওইখানে পাই নাই। তারপর শাসাবাড়ির মাজারের ওইখানে গেছি, ওইখানেও পাই নাই। ওইখান থেকে আমার বলছে যে আপনি এই লোকেশনে আসেন, ওই জায়গায় পাবেন। তো এই জায়গায় এসেও আমি পাইনি। দোকানিরা জানালেন বেশি দামেও গ্যাস দিচ্ছে না কোম্পানিগুলো। আমাদের কাছে কোনো গ্যাসই নাই, কোম্পানি গ্যাস দিতে পারছে না, এজন্য আমরা কাস্টমারকে গ্যাস দিতে পারতেছি না। কবে আসবে এটা বলতে পারতেছি না, বেশি দাম দিলেও দেয় না। এমন বাস্তবতায় আরও 53 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1306 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এর বেশি দামে কেউ গ্যাস বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটির চেয়ারম্যান।
এটা আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করার চেষ্টা করি এবং ভোক্তা অধিকারকে ব্যবহার করার চেষ্টা করি, এবং যেটা বললাম যে ভোক্তা অধিকার ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন, এবং আজকে সকালেও আমি ভোক্তা অধিকার ডিজির সঙ্গে কথা বলেছি বাড়তি অভিযান পরিচালনার জন্য। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন গ্যাসের সংকট উত্তরণে জরুরি সমন্বিত উদ্যোগ। দেশীয় অনুসন্ধানের যে কাজ এটা অব্যাহত রাখতে হবে, একই সাথে আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানিগুলোকেও নিয়ে আসতে হবে যাতে তারা বিনিয়োগ করে সাগরে এবং স্থলভাগে বিনিয়োগ করে নতুন গ্যাস আবিষ্কার করতে পারে। একই সাথে বাংলাদেশের নিজস্ব মজুদ যেটা আছে সেটা বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে এখান থেকে উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।